ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 44 শুরু করব। তোমরা যারা ডাব্লিউপি কেপি বা ডাব্লিউপিএসসির পরীক্ষা দিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপের ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে বলেছে, একটি 50 পয়সা, একটি 1 টাকা, একটি 2 টাকার মূল্যের মধ্যে অনুপাত কত? ঠিক আছে, দেখো প্রথমটা কি আছে 50 পয়সা, তারপরে 1 টাকা, তারপরে 2 টাকা, সবগুলোকে সেম ইউনিটে নিয়ে গিয়ে রেশিও বের করো, সেটাই হবে তোমার অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা সবগুলোকে আমরা পয়সায় কনভার্ট করে নিই। তাহলে 50 পয়সা হলে 50 পয়সা ইজ টু 1 টাকা হলে তোমার 100 পয়সা, আর হচ্ছে 2 টাকা হলে 200 পয়সা। ব্যাস, এবার রেশিও বের করো। একটা করে শূন্য প্রথমে কেটে দাও, তারপর 5 দিয়ে কাটো, 5 একে 5, 5 দুইয়ে 10, 5 চারে 20। তাহলে 1:2:4 হবে আমাদের মূল্যের অনুপাত, মানে অপশান সি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, বলেছে 300 টাকার একটি রেডিও কিনে 225 টাকায় বিক্রি করলে কত শতাংশ লোকসান হবে? ঠিক আছে, দেখো তার এখানে অ্যাকচুয়ালি সিপি ইকুয়াল টু কত হলো তোমার 300 টাকা। ঠিক আছে, এসপি ইকুয়াল টু কত না হচ্ছে কি 225 টাকা। ওকে, তাহলে তার হচ্ছে লোকসান বা লস কত হলো না হচ্ছে কি তোমার 300 থেকে 225 মানে হচ্ছে কি 75 টাকা লস। ঠিক আছে, 75 টাকা লস কার উপরে? সবসময় লস বা লাভ হচ্ছে কার সাপেক্ষে হয় না কস্ট প্রাইসের সাপেক্ষে। তাহলে 75 বাই হচ্ছে কি 300 ইন্টু 100, ব্যাস এটাই হবে তোমার অ্যান্সার। এত পার্সেন্ট তার লোকসান, মানে দুটো শূন্য কেটে গেল, আর 3 25 75, তাহলে হচ্ছে কি 25% লস। ওকে, 25% মানে অপশান ডি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 3 বলেছে, ব্যাংকে কত টাকা জমা থাকলে 4% হারে বার্ষিক 800 টাকা সুদ পাওয়া যাবে? ঠিক আছে, আচ্ছা বার্ষিক বলেছে 800 টাকা সুদ পাওয়া যাবে। দেখো আমি তোমাদের সেই প্রসেস অ্যাপ্লাই করতে বলেছিলাম, তোমরা এমনি বেসিক ওয়েতে I = PRT/100 মানে এই ফর্মুলা ধরেও করতে পারো, এই PRT/100 এই ফর্মুলা ধরে করতে পারো। কিন্তু আমি একটা প্রসেস বলেছিলাম, সেখানে হচ্ছে গিয়ে পি প্রিন্সিপাল হচ্ছে গিয়ে তোমার 100%। ঠিক আছে, আর হচ্ছে ক্যাপিটাল I যেটা, সেটা হচ্ছে কি রেট অফ ইন্টারেস্ট আর হচ্ছে টাইমের গুণফল। তাহলে রেট অফ ইন্টারেস্ট 4 আর বার্ষিক বলেছে মানে 1 বছর, তাহলে সেই 4% হচ্ছে 4 × 1 মানে 4%। তার ভ্যালু এখানে দেওয়া আছে দেখো 800 টাকা, সুদটা হচ্ছে 800 টাকা। তাহলে তোমার দরকার কি না কত টাকা জমা রাখলে মানে 100%-এর ভ্যালু। ওকে, তাহলে 4%-এর ভ্যালু যদি 800 টাকা হয় তাহলে 100%-এর ভ্যালু কত? ঠিক আছে, তাহলে 4 ইন্টু এইটা কত হয়েছে, এত ইন্টু কত করলে 4-এর সঙ্গে 200 গুণ করলে হচ্ছে 800 হয়, তাহলে এর সঙ্গেও 200, এত ইন্টু 200 মানে হচ্ছে গিয়ে তোমার 20,000 টাকা। ওকে, 20,000 টাকা মানে অপশান বি অ্যান্সার। ওকে, এটা মুখে মুখেই তোমরা করতে পারতে, হ্যাঁ, কিন্তু এইটা তুমি খাতা পেন ছাড়া করতেই পারবে না। এটা তুমি দেখো মুখে মুখে 4 × 1 মানে 4% মানে 800 টাকা, তাহলে হচ্ছে গিয়ে 4 ইন্টু কত 200 হচ্ছে, তাহলে 100 × 200 মানে হচ্ছে 20,000 টাকা। ওকে, এইভাবে মুখে মুখে করতে পারতে। এরপরে আছে কোশ্চেন নাম্বার 4 বলেছে, একটি ট্রেন 240 মিটার লম্বা একটি সেতুকে 24 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে 650 মিটার প্ল্যাটফর্মকে কত সময়ে অতিক্রম করবে? ঠিক আছে, দেখো 240 মিটার যখন ট্রেন মানে 240 মিটার লম্বা একটা সেতু, ঠিক আছে, মানে কি তোমার 240, এবার যখনই একটা লম্বা সেতুকে অতিক্রম করছে মানে কি তার হচ্ছে গিয়ে ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস হচ্ছে গিয়ে তোমার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে, মানে সেতুর দৈর্ঘ্য অতিক্রম করেছে। তাহলে অ্যাকচুয়ালি 24 সেকেন্ডে কতটা কভার করছে? 240 প্লাস হচ্ছে গিয়ে ট্রেনের দৈর্ঘ্য ধরো সাপোজ টি ধরে নিলাম, এই ডিস্টেন্সটা যাচ্ছে হচ্ছে গিয়ে তোমার 24 সেকেন্ডে। চেয়েছে কি না 650 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে কত সেকেন্ডে, তাহলে 650 প্লাস টি একে অতিক্রম করবে কত সেকেন্ডে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে করতে কি পারবো দেখছি, দাঁড়াও। তাহলে এত ইন্টু তোমার কত হবে 650 ইন্টু টি, এত প্লাস টি বাই হচ্ছে গিয়ে তোমার 240। কোশ্চেনটা তো ভুল আছে, এইভাবে তো হবে না, কারণ এখানকে তুমি টিকে এলিমিনেট কি করে করবে? হ্যাঁ, মানে ট্রেনের দৈর্ঘ্যটা তুমি না জানলে এখানে তো এই অঙ্কটা করা যাবে না। ঠিক আছে, আচ্ছা এইটা স্টার দিয়ে রাখলাম, তোমরা যদি কেউ পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। এরপরে আসি কোশ্চেন নাম্বার 5 বলেছে, 1 থেকে 50 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে?
ঠিক আছে। তাহলে তোমাকে 1 থেকে 50 অবধি মৌলিক সংখ্যাগুলো কি কি বের করতে হবে প্রথমে। তাহলে প্রথমে আছে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে হচ্ছে গিয়ে তোমার 11, তারপরে হচ্ছে গিয়ে 13, তারপরে হচ্ছে গিয়ে 17, 19, তারপরে 23, তারপরে কত 23-এর পর 24, 25, 26, 27, 28, 29, তারপরে 31, তারপরে 33 হবে না, 34, 35, 36, 37, 38 হবে না, 39, 40, 41, তারপরে 42, 43, 44, 45, 46, 47। ব্যাস, তাহলে কতগুলো হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা। ঠিক আছে, তাহলে 15টা মৌলিক সংখ্যা আছে 1 থেকে 50 অবধি, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। বলেছে সিম্পলিফাই করতে বলেছে। একটু নাম্বারগুলো খেয়াল করো। দেখো প্রথমে 0.75-এর দুবার গুণ আছে, তারপরে দেখো 0.75 আছে, তারপরে 2 আছে, তারপরে এইটা আছে, আবার এইটার গুণফল। তাহলে কি বোঝাই যাচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা দেওয়া আছে। এ মানে হচ্ছে 0.75 প্লাস হচ্ছে বি মানে হচ্ছে কি 0.25, মানে এই দুটো যোগ করলে কত হবে 1 হবে, এর হোল স্কোয়ার। তাহলে 1 স্কোয়ার ইকুয়াল টু 1 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7। কি বলেছে, এ একটি সাইকেলে বিকে 25% লাভে, বি ওই সাইকেলটি সিকে 20% লাভে বিক্রি করে, তবে সাইকেলটির প্রকৃত কত লাভ হয়। দেখো মানে কি, প্রথমে এ থেকে বিতে গেল, প্রথমে প্লাস 15% লাভ হয়ে গেল, আবার বি থেকে যখনই সিতে গেল সেও আবার 20%, আবার 20% লাভ হয়ে গেল। ঠিক আছে, তাহলে মোটের উপর এর প্রকৃত লাভ কত হলো। ঠিক আছে, মোটের উপর প্রকৃত লাভ মানে কি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, মানে 15 প্লাস 20 প্লাস 15 ইন্টু 20 বাই হচ্ছে গিয়ে 100, আমাদের সেই ফর্মুলা। তাহলে 20, 5-এ 100, 5, 3-এ 15, তাহলে হচ্ছে গিয়ে তোমার 15, 3-এ 18, 18 আর 20 হচ্ছে গিয়ে তো টোটাল 38%। 38% হচ্ছে প্রকৃত লাভ, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 8। বলেছে এক দিবসীয় ক্রিকেটে খেলার প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.5। ঠিক আছে, মানে প্রথম 10 ওভারে টোটাল রান উঠেছে 3.5 ইন্টু 10, মানে হচ্ছে গিয়ে তোমার 35 উঠেছে। ওকে, তারপরে 282 রানের লক্ষ্যমাত্রা পূরণ করতে বাকি 40 ওভারে কত রান রেট হবে। তাহলে টোটাল 282, এখান থেকে তুমি 35 বাদ দিয়ে দাও, 282, এখান থেকে 35 বাদ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে 12 থেকে 5 7, আর এদিকে হচ্ছে গিয়ে তোমার 7 থেকে 3 4, তাহলে 247। এই 247 40 ওভারে তুলতে হবে, তাহলে 40 দিয়ে ভাগ করে দাও, তাহলে রান রেট কত হবে পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা 4 দিয়ে আমরা ভাগ করি, তারপর পয়েন্ট এক ঘর সরিয়ে নেবো। 4 6 24, 4 1 4, 4 3 0, 4 4 7 28, 4 5 20। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 6 পয়েন্ট, দেখো তোমার 6.175 হবে। তাহলে আমাদের কোন অপশানটা কাছাকাছি হচ্ছে, অপশান হচ্ছে গিয়ে 6 পয়েন্ট, মানে এইটা হচ্ছে গিয়ে কাছাকাছি হচ্ছে আর কি, মানে অপশান এ হবে এখানে অ্যান্সার। 4টে অপশানের মধ্যে বেস্ট পুরো এক্সাক্ট তো 6 পয়েন্ট এত হচ্ছে না, তাহলে এর কাছাকাছি যে অপশানটা হচ্ছে সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। বলেছে একটি নৌকার গতিবেগ স্থির জলে ঘন্টায় 13 কিলোমিটার, যদি স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ ঘন্টায় 4 কিলোমিটার হয়, তাহলে স্রোতের অনুকূলে 68 কিলোমিটার যেতে নৌকাটির কত সময় লাগবে। আচ্ছা দেখো, এইখানে স্রোতের প্রতিকূলে গতিবেগ বলেছে 4 কিলোমিটার, ঘন্টায় 4 কিলোমিটার। তাহলে কি স্রোতের প্রতিকূলে মানে কি আমাদের, মানে হচ্ছে গিয়ে তোমার আপস্ট্রিম রেট। আপস্ট্রিম রেট আমরা জানি কি, স্থির জলে নৌকার গতিবেগ মানে 13 মাইনাস হচ্ছে গিয়ে স্রোতের বেগ। ঠিক আছে, স্রোতের বেগ আমরা জানি না, এক্স ধরে নিলাম, তাহলে এইটাই দেওয়া আছে তোমার 4, তাহলে সেখান থেকে তুমি স্রোতের গতিবেগটা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে এক্স হচ্ছে গিয়ে কত, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে 13 মাইনাস 4, তাহলে 9 হয়ে গেল, স্রোতের গতিবেগ 9। এবার কি বলেছে, স্রোতের অনুকূলে তোমার 68 কিলোমিটার যেতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 68 কিলোমিটার যেতে হবে। স্রোতের অনুকূলে ডাউনস্ট্রিম রেট কত হবে না, স্থির জলে নৌকার গতিবেগ 13 প্লাস হচ্ছে গিয়ে তোমার স্রোতের বেগ মানে হচ্ছে গিয়ে 9। ঠিক আছে, তাহলে 9 3 12, মানে হচ্ছে গিয়ে তোমার 22।
আচ্ছা 22, ব্যাস এইটা হচ্ছে গিয়ে ডিস্টেন্স, স্রোতের অনুকূলের আপেক্ষিক গতিবেগ হচ্ছে 22, ব্যাস ভাগ করে দাও। ঠিক আছে, এটাকে কাটাকাটি করলে কত হবে তোমার, যদি 11 দিয়ে তো কাটাকাটি হবে না, তাহলে নিচে 11, কিন্তু এখানে তো কোথাও ভুল হচ্ছে কি, এখানে যে অপশানগুলো দেওয়া আছে তার মধ্যে তো আসছে না। আচ্ছা আরেকবার একটু পড়ে নিই, চেক করে নিই। একটি নৌকার গতিবেগ স্থির জলে ঘন্টায় 13 কিলোমিটার। ওকে, যদি স্রোতের প্রতিকূলে, হ্যাঁ মানে স্থির জলে নৌকার বেগ মাইনাস স্রোতের বেগ ইকুয়াল টু ঘন্টায় 4 কিলোমিটার, ঠিকই তো আছে, ইকুয়াল টু 4, তাহলে এক্সটা ওইদিকে যাবে, 4টা এদিকে এলে 9 হচ্ছে, হ্যাঁ ঠিকই আছে। এবার যখন ডাউন স্ট্রিম স্রোতের অনুকূলে বলেছে, ঠিক আছে, তাহলে স্রোতের অনুকূলে হলে তোমার 13 প্লাস 9, 9 3 12 22 তো হচ্ছে 22, তাহলে 68/22। এবার কাটাকাটি করলে নিচে হচ্ছে 11 আসবে, আর নিচে হচ্ছে উপরে 34। দেখো কোনো অপশানই আসছে না, এইখানেও সম্ভবত কোশ্চেনটা ভুল দেওয়া আছে। ঠিক আছে, তোমরা যদি এটা কি অ্যান্সার হবে অবশ্য কমেন্টে জানিও। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। বলেছে একটি জলের ট্যাঙ্ক ভর্তি করতে 25 বালতি জল প্রয়োজন হয়। যদি বালতিটিকে 2/5 হ্রাস করা হয়, তাহলে ওই জলের ট্যাঙ্কে ভর্তি করতে কত বালতি জল প্রয়োজন হবে? আচ্ছা দেখো, তোমার 1 অংশ বালতি দিয়ে হচ্ছে 25 বালতি জল লাগে। ঠিক আছে, এবার হচ্ছে কি 2/5 অংশ বালতি দিয়ে কত হবে, তাহলে এটা ভাগ করে দাও, তাহলে এত ইন্টু 5 বাই হচ্ছে গিয়ে 2, তাহলে হচ্ছে গিয়ে তোমার 25 5 125 বাই হচ্ছে গিয়ে 2 2 6 12 2 2 4 62.5 বালতি লাগবে, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11। দেখো বুঝতেই পারছো, এইটা তিনটে একই আছে, মানে এ কিউব প্লাস বি কিউব বাই হচ্ছে গিয়ে নিচে দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে গিয়ে বি স্কোয়ার। তাহলে এটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, মানে এইটা হচ্ছে উপরে এ প্লাস বি ইন্টু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা নিচেই সেটা দেওয়া আছে, তাহলে এইটা কেটে গেল, তাহলে অ্যান্সার হবে গিয়ে এ প্লাস বি। এ মানে হচ্ছে গিয়ে 8.73 আর বি হচ্ছে গিয়ে 4.27, মানে এই দুটো যোগ করলে তো 27 আর হচ্ছে গিয়ে তোমার 73, যোগ করলে 1 হচ্ছে 8 4 12 কে 13, তাহলে 13 হবে অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 12। বলেছে কোনো মূলধনের উপর বার্ষিক 4% হারে 15 বছরের সুদ। দেখো সরল সুদের ক্ষেত্রে জাস্ট তুমি ইয়ার আর রেট অফ ইন্টারেস্ট গুণ করে দাও, মানে 15 4 সে 60% সুদ পাবে, 4% হারে 15 বছরে সে টোটাল 60% সুদ পাবে, আসলের 60%। আর বার্ষিক 5% হারে 10 বছরে 5 10 50% সুদ পাবে সে 10 বছরে। হ্যাঁ, বলছে এদের অন্তর মানে 60% মাইনাস 50% ইকুয়াল টু 10%, এই 10%-এর ভ্যালু বলেছে কত, 100 টাকা। ঠিক আছে, তাহলে মূলধন হচ্ছে গিয়ে আমাদের 100%, মূলধন হচ্ছে 100%, ব্যাস 100% মানে হচ্ছে কি 1000 টাকা হবে অ্যান্সার, 1000 টাকা মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13। বলি যে একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 900 বর্গমিটার, ক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার বাড়ালে ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 150 মিটার বাড়ে, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? তাহলে দৈর্ঘ্য ধরে নাও প্রথমে এক্স, ঠিক আছে, তাহলে তাকে 15 মিটার বাড়াও, তাহলে কত হবে এক্স প্লাস 15। এবার আমার প্রস্থ আমরা জানি না, ধরে নিলাম ওয়াই। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রের ক্ষেত্রফল এইটা, সেখান থেকে তুমি আগের ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এক্স ইন্টু ওয়াই, এইটার ভ্যালু বলেছে 150 মিটার বাড়ে। ব্যাস এখান থেকে দেখো গুণ করলে এক্স ওয়াইটা কেটে যাবে, তাহলে 15y ইকুয়াল টু হচ্ছে গিয়ে 150। তাহলে এখান থেকে তুমি প্রস্থটা পেয়ে গেলে, ওয়াই ইকুয়াল টু কত পেলে না হচ্ছে গিয়ে 10। তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য বলেছে, দেখো ক্ষেত্রফল মানে কি এক্স ওয়াই, ঠিক আছে, এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে কত 900, ক্ষেত্রফল 900 দেওয়া ছিল, ওয়াই এর ভ্যালু যদি তোমার 10 হয়, ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু বুঝতেই পারছো কত হবে 90 হবে, তাহলে 0 0 কেটে দিলাম, তাহলে এক্স এর ভ্যালু মানে দৈর্ঘ্যটা হচ্ছে গিয়ে 90 হবে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 14। বলেছে দুই ব্যক্তির মাসিক বেতনের অনুপাত 2:3, তাদের মাসিক খরচের অনুপাত এত, যদি প্রত্যেকে প্রতি মাসে 400 টাকা করে সঞ্চয় করে তবে তাদের মাসিক বেতন যথাক্রমে, ধরে নাও তাদের মাসিক বেতন প্রথম জনের হচ্ছে গিয়ে 2x, সেখান থেকে তার সঞ্চয়টা বাদ দিয়ে দাও 400, বাই দ্বিতীয় জনের মাসিক বেতন হচ্ছে গিয়ে
3x, সেখান থেকে তার সঞ্চয় বাদ দিয়ে দাও 400, ইকুয়াল টু হচ্ছে গিয়ে তার পড়ে থাকলে কি যেগুলো সেগুলো হচ্ছে খরচের অনুপাত মানে 5/8। ব্যাস এখান থেকে তুমি x এর ভ্যালু বের করে নিতে পারবে, একবারে বের করে দেখো। তাহলে এখানে 8 দিয়ে গুণ করলে 8 2 এ 16x হবে, আর এখানে 5 3 এ 15x হবে, মানে আলটিমেটলি শুধু x ইকুয়াল টু এইটাও 400 এইটাও 400, দুটোর সামনেই সব মাইনাস সাইন আছে, সেম সাইন আছে, তাহলে এই দুটোকে বিয়োগ করে নাও। এদের ডিফারেন্স 8 5 হলে 3, তাহলে 3 4 এ 1200, তাহলে x এর ভ্যালু হয়ে গেল 1200। ওকে, তাহলে হচ্ছে কি তাদের মাসিক বেতন যথাক্রমে, তাহলে মাসিক বেতন এই যে 2x আর 3x মানে 12 দিয়ে 2400 একজনের, আর হচ্ছে 12 3 3600, 2400 3600 মানে হচ্ছে অপশান বি হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 15 বলেছে একটি সংখ্যার সঙ্গে 4 যোগ করে যোগফলকে 3 দ্বারা গুণ করা হলো এবং গুণফলকে 15 দ্বারা ভাগ করতে ভাগফল 2 এবং অবশিষ্ট 6 হলো, তাহলে সংখ্যাটি কত? তাহলে তুমি স্টেপ বাই স্টেপ করো। প্রথমে ধরে নিই আমরা সংখ্যাটা x। ওকে, সংখ্যাটার সঙ্গে প্রথমে 4 যোগ করা হলো, ভালো কথা, তার সঙ্গে আবার 3 গুণ করা হলো, এবার গুণফলকে 15 দ্বারা ভাগ করব, করে 2 হবে, কিন্তু অবশিষ্ট হচ্ছে কি 6, তাহলে এইটা থেকে প্রথমে 6 বাদ দিয়ে দাও, তাকে তুমি 15 দিয়ে ভাগ করো, করলে যা হবে সেটা হচ্ছে গিয়ে 2। ব্যাস এখান থেকে x এর ভ্যালু বের করলেই সংখ্যাটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা ওইদিকে গেলে 15 2 30, ঠিক আছে 30, আর ওইটা 6 গেলে ওইদিকে 36, ঠিক আছে, তাহলে হচ্ছে কি 3x, আচ্ছা 3 দরকার নেই, মানে x প্লাস 4, অ্যাকচুয়ালি x প্লাস 4 ইন্টু 3 থাক, হ্যাঁ এতটা স্টেপ জাম্প করলে হয়তো বুঝতে পারবে না। তাহলে 15 দিয়ে 30, আর এদিকে 6 ওইদিকে গেলে 36, ঠিক আছে 3 12 36, তাহলে x এর ভ্যালু কত হচ্ছে 12 থেকে 4 মানে 8 হবে অ্যান্সার, তাহলে সংখ্যাটা কত 8, মানে অপশান বি অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 16 বলেছে 70 টাকার 3/4 আর 70 টাকার 3/4% অন্তরফল। ঠিক আছে, দেখো 70 টাকার 3/4 মানে 70 ইন্টু 3/4 মাইনাস 70 ইন্টু 3/4%, যেহেতু তাহলে ইন্টু নিচে আরও 1/100, ব্যাস এটাকে সিম্পলিফাই করলে যা হবে সেটা অ্যান্সার। ওকে, এবার দেখো তুমি এটাকে গুণ করে বের করতে হবে, করতে গেলে অনেকটা সময় চলে যাবে, একটু কমন নিয়ে নিই, 70 ইন্টু 3/4 কমন নিয়ে নিই, ঠিক আছে 70 ইন্টু 3/4 দেখো কমন চলে যাবে, ইন্টু পড়ে থাকবে কত, এখানে দেখো 1 মাইনাস 1/100 মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি 99/100। ওকে, এইটা ইকুয়াল টু কত হবে, এবার দেখো তুমি একটা শূন্য কেটে দাও, ঠিক আছে, এবার ডিজিটাল সাম অ্যাপ্লাই করো, এখানে দেখো 9 9 18 মানে এইটা হচ্ছে কি ডিজিটাল সাম 0, মানে আলটিমেটলি 0/something মানে হচ্ছে কি যেটা অ্যান্সার হবে তার ডিজিটাল সাম হবে 0। ওকে, তাহলে দেখো ডিজিটাল সাম 0 কোনটা কোনটা হচ্ছে, এবার এইখান থেকে খেয়াল করো, আচ্ছা এই আমরা আগে ডিজিটাল সাম বের করি, ঠিক আছে, এখানে 9 গেল, 5 5 10, একে 12, 7 2 9, সরি 5 5 10 10 মানে 1 1 1 2, আবার 7 2 9 মানে এইটার ডিজিটাল সাম 0 হয়ে যাচ্ছে। ওকে, এইটা দেখি 9 গেল, 8 1 9, এটাও 0 হয়ে গেল, এটা হচ্ছে কি 5 হচ্ছে, তাহলে এটা আমার অ্যান্সার হতে পারে না, এইটা শুধু 9 মানে এর ডিজিটাল সাম 0, আবার এখানে 9 গেল 5 1 6, এটা ডিজিটাল সাম 6 মানে এইটাও অ্যান্সার হতে পারে না, পড়ে থাকলো আমার এইটা আর এইটা, এই দুটোর মধ্যে কোনটা অ্যান্সার হবে বুঝতেই পারছো, এই যে এটা যে ভাগ করলে একটা তো শুধু একটা 9 তো আসবে না, হ্যাঁ একটা ইন্টিজার আসবে না, ফ্র্যাকশন আসবে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, যখনই দুটো ডিজিটাল সাম সেম হয়ে যাবে, ঠিক আছে, তখন তোমাকে মানে অ্যাপ্রক্সিমেশন বা হচ্ছে গিয়ে তোমার লজিক ইউজ করে তোমাকে তার মধ্যে একটা এলিমিনেট করতে হবে। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 17 বলছে এ 3 দিনে যে কাজ করে বি 4 দিনে করে, তাহলে এ আর বি এর টাইম রেশিও দেখে নাও, তাহলে a/b, ঠিক আছে কত না হচ্ছে গিয়ে 3/4, আবার বি আর সি, বি এ হচ্ছে গিয়ে 5 দিনে করে, সি হচ্ছে গিয়ে 6 দিনে করে, তাহলে b/c আবার হচ্ছে গিয়ে দেখো 5/6, ঠিক আছে, তাহলে সি যে কাজ 16 দিনে করে তা এ করে, মানে a/c বের করতে হবে এখান থেকে, ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি ইয়ে করো, তাহলে a/b দেখো এইরকম করে করতে পারি, তো a/b ইন্টু দেখো b/c যদি করে দিই, তাহলে এটা 3/4 ইন্টু হচ্ছে গিয়ে 5/6, কাটাকাটি করে না, 3 2 6, তাহলে a/c পেয়ে গেলে,
A/C তোমার কত দাঁড়ালো, A/C হচ্ছে গিয়ে তোমার 5/8, ঠিক আছে। এবার সি এর টাইম দেওয়া আছে দেখো 16 দিন, 8 ইউনিট মানে 16 দিন, ঠিক আছে। তাহলে 8 × 2, তাহলে 5 × 2 10, তাহলে এর কত টাইম লাগবে 10 দিন, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 18 কি বলেছে দেখো, বলেছে একটি আয়তাকার ক্ষেত্রের চারিদিকে 5 মিটার চওড়া একটি রাস্তা আছে, ক্ষেত্রটির দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার, প্রস্থ 75 মিটার, প্রতি বর্গমিটার রাস্তা তৈরি করতে 1 টাকা লাগলে রাস্তাটি তৈরি করতে কত খরচ। তার আগে আমাকে বের করে নিতে হবে রাস্তার ক্ষেত্রফল ইন্টু 1 গুণ করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, রাস্তার ক্ষেত্রফল আগে বের করতে হবে। রাস্তাটা কি আছে, ক্ষেত্রের চারিদিকে মানে বাইরে আছে ক্ষেত্রফল, ঠিক আছে। প্রথমে রাস্তা সহ বাগানের আগে ক্ষেত্রফল বের করে নাও। তাহলে রাস্তা সহ বাগানের দেখো দৈর্ঘ্য কত হবে 100 + 2 × 5, এটা হচ্ছে এগুলো রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, ইন্টু রাস্তা সহ বাগানের প্রস্থ কত 75 + 2 × 5 মাইনাস এবার আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত 100 × 75, এবার এই টোটালটার সঙ্গে ইন্টু 1 করলে যা হবে সেটাই অ্যান্সার, ঠিক আছে। যেহেতু 1 টাকা করলে বলেছে প্রতি বর্গমিটার, বাস এটাকে করলে যা হবে সেটাই অ্যান্সার, ঠিক আছে। এবার এটাকে আমরা একটু করে নিই, এটা হচ্ছে কি 110, হ্যাঁ, আর এইটা হচ্ছে কি ইন্টু হচ্ছে গিয়ে তোমার 10 মানে 85 মাইনাস হচ্ছে গিয়ে 100 ইন্টু হচ্ছে গিয়ে 75, ঠিক আছে। আচ্ছা, এটা এখান থেকে ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করা হয় নাকি দেখে নিই। এটা হচ্ছে গিয়ে তোমার 2, আর এখানে 8 × 5 = 3 × 4 মানে 4 × 2 = 8, এদিকেরটা টোটালটা হচ্ছে 8, আর এইদিকে হচ্ছে এটা তো 1, আর 7 × 5 = 12, 2 একে এটা হচ্ছে গিয়ে টোটালে 3, তাহলে 8 থেকে 3 হচ্ছে গিয়ে 5, ডিজিটাল সাম 5 যেটা হবে সেটাই অ্যান্সার। 8 × 9, দেখো প্রথমটা 5 হচ্ছে, এটা হতে পারে, এটা হবে না। আর এটা এখানে 7 × 5 = 12, 13, 3 একে 4, এটা 4 হচ্ছে, এটা হবে না। আর হচ্ছে গিয়ে 6 একে 7, 5 × 12, 2 একে 3, এটাও হবে না। তাহলে একমাত্র অপশান ইয়ে হবে অ্যান্সার, ব্যাস। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার, মানে আমরা যেখানে বড় বড় গুণ দেখব সেখানেই ডিজিটাল সাম মেথড অ্যাপ্লাই করব, সোজা কথা, ঠিক আছে। এবার যদি না হয় তখন বেশি ওয়েতে যাব। এবার দেখো কোশ্চেন নাম্বার 19 কি বলেছে, 5টি সন্তানের বয়সের গড় 7 বছর, তা 6 বছর বৃদ্ধি পায় যখন পিতার বয়স যুক্ত করা হয়, পিতার বয়স নির্ণয় করো। দেখো এই টাইপের কোশ্চেন অনেক শর্টকাট মেথড অনেক জায়গায় শেখানো হয়, ঠিক আছে। অনেকে সেগুলো মনে রাখতে পারে না, গুলিয়ে যায়, সোজা কথা, অত ভাবার দরকার নেই, তুমি এমনি জেনারেল কনসেপ্ট পাবো। দেখো আগে 5 জনের বয়সের গড় কত ছিল 7 বছর, তাহলে 5 জনের টোটাল বয়স কত, 5 জন সন্তানের 5 × 7, এবার তা 6 বছর বৃদ্ধি পায় যখন পিতার বয়স যুক্ত হয়। তাহলে এইটা কি শুধু সন্তানদের টোটাল বয়স, এবার পিতা সহ সন্তানদের টোটাল বয়স কত হবে, 5 জন সন্তান ছিল আর একজন 6 জন হয়ে গেল, তাদের বয়স দেখো ওভারেজ হচ্ছে 6 বছর বৃদ্ধি পেয়ে গেছে, আগে 7 বছর এভারেজ ছিল, 6 বছর বৃদ্ধি পেয়েছে, তাহলে 7 × 6 = 13, তাহলে এটা 13, তাহলে এটা হচ্ছে গিয়ে পিতা সহ সন্তানদের মোট বয়স, আর এটা শুধু সন্তানদের মোট বয়স, তাহলে এটা থেকে এটা বাদ দিলেই তো পিতার বয়স পেয়ে যাবো, তাই না। 13 × 6 = 78 মাইনাস 7 × 5 = 35, মানে হচ্ছে গিয়ে 43 বছর হবে গিয়ে পিতার বয়স, সোজা হিসাব, তাহলে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 20 বলেছে একটি মিশ্রণে দুধ জলের অনুপাত 3:2, যদি মিশ্রণে জল অপেক্ষা দুধ 3 লিটার বেশি থাকে তাহলে দুধের পরিমাণ কত। দেখো দুধ হচ্ছে গিয়ে দেখো 3 ইউনিট, জল হচ্ছে 1 ইউনিট, তাহলে জল 2 ইউনিট, তাহলে দুধ কত ইউনিট বেশি, 1 ইউনিট বেশি, সেই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তো বলেছে 3 লিটার, ঠিক আছে। তাহলে দুধের পরিমাণ, দুধ হচ্ছে গিয়ে তোমার 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত, মানে 3 × 3 = 9 লিটার, ঠিক আছে, 9 লিটার, মানে অপশান ডি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 21 বলেছে 378কে কোন লঘিষ্ঠ সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 336 দ্বারা বিভাজ্য হবে। মানে কি, তোমার এই যে 378, তুমি একে আগে ফ্যাক্টর করো, 378 মানে এই দুটোর মধ্যে যে কমন ফ্যাক্টর আছে সেগুলো আগে বের করে নিতে হবে, বাদ বাকি 336-এর মধ্যে যেটা এক্সট্রা ফ্যাক্টর আছে সেইটা গুণ করলে, হ্যাঁ, তাহলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে সেই কত গুণ করতে হবে সেটা বের করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে এখানে তুমি ধরো 4 না আমি ছোটো করে করি, ঠিক আছে। 2 × 1 = 2, 2 × 8 = 16, 2 × 9 = 18,
এবার হচ্ছে কি ধরো 3 কাটো, 3 6 18, 3 3 9, আবার 3 কাটো, 3 2 6, 3 1 3, আবার 3 3 7 21। এবার হচ্ছে কি 336, একে তুমি ফ্যাক্টর করো 3 3 1 3, 3 1 3, হ্যাঁ আচ্ছা আমরা 2 আগে দিলেও হতো, একই ব্যাপার। 3 1 3, 3 1 3, 3 2 6, ঠিক আছে। আবার দেখো 3 যাবে না, যাবে না, 2 দাও, 2 2 5 10, 2 6 12, আবার হচ্ছে কি 2 দাও, 2 2 4, 2 8 16, আবার 2 দাও, 2 14 28, আবার 2 2 7 14, ঠিক আছে। এবারে তুমি হ্যাঁ এই 136-এর মধ্যে যে যে ফ্যাক্টরগুলো এর মধ্যে আছে সেইগুলোকে প্রথমে বাদ দিয়ে দাও, ঠিক আছে। দেখো একটা 2 আছে, এর একটা 2 বাদ দিয়ে দিলাম, একটা এর দেখো সরি 3 বাদ দিলাম প্রথমে, হ্যাঁ 3 আর একটা 2 বাদ দিয়ে দিলাম, 3 2 দুটোর মধ্যে কমন বাদ দিয়ে দিলাম। আর কিছু আছে না, এই যে 7 দেখো 7 এর মধ্যে আছে, এই 7ও বাদ দিয়ে দিলাম। তাহলে এই যে পড়ে থাকলো 2 2 4 2 8, 2 2 4 2 8, এই 378-এর সঙ্গে যদি 8 আরও গুণ থাকতো তাহলে এটা টোটালটা 336 দ্বারা ভাগ যেত, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে অপশান এ হবে অ্যান্সার, ওকে। এরপরে এসছি কোশ্চেন নাম্বার 22, বলেছে একজন ব্যক্তির কিছু পথ হেঁটে যেতে এবং সাইকেলে ফিরতে 3 ঘন্টা 45 মিনিট সময় লাগলো। ওই পথ সাইকেলে যেতে আর ফিরতে সময় লাগে 2.5 ঘন্টা, হেঁটে যেতে ও ফিরতে কত সময় লাগবে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে হচ্ছে গিয়ে 1 ওয়ে ওয়াক, হ্যাঁ, প্লাস 1 ওয়ে রাইট, মানে সাইকেলে চড়ে আর 1 ওয়ে হেঁটে যেতে তার 3 ঘন্টা 45 মিনিট, ঠিক আছে। মানে টোটাল আচ্ছা 3 ঘন্টা, টোটালটা মিনিটে কনভার্ট করে না, সব থেকে ভালো, ঠিক আছে। তাহলে ছেড়ে দাও, 3 ঘন্টা 45 মিনিট মানে 45 মিনিট মানে কত, 3 4, ঠিক আছে। 3 পূর্ণ 3 4, এত হচ্ছে গিয়ে আওয়ার। এবারে দেখো তোমার সাইকেলে এবার 1 ওয়ে হচ্ছে গিয়ে সাইকেলে যেতে 1 ওয়ে রাইট, প্লাস হচ্ছে গিয়ে 1 ওয়ে আবার রাইট, ঠিক আছে। মানে যেতে আর ফিরতে মানে 2 রাইট ইকুয়াল টু তুমি পাচ্ছ কত, 2 পূর্ণ 1 2 ঘন্টা। এবারে তুমি একে গুণ 2 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। একে যখনই 2 দিয়ে গুণ করছো তাহলে 2 আর সরি আচ্ছা একটু এটাকে আমি একটু অন্যভাবে মুছে দিয়ে করছি, দেখো এইটা আমি নিচেরটা মুছে দিলাম, ঠিক আছে। আমার এইটুকু তো ক্লিয়ার যে 1 ওয়ে রাইট মানে সাইকেলে চড়েছে, একটা ওয়ে হেঁটেছে, তাহলে টোটাল তার 3 ঘন্টা, হ্যাঁ এত ঘন্টা লেগেছে, 3 পূর্ণ 3 4 ঘন্টা লেগেছে, মানে বা হচ্ছে গিয়ে তোমার 4 3 12 13 14 15 15/4 ঘন্টা লেগেছে, ওকে। এবার একে তুমি 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 রাইট প্লাস 2 ওয়াক ইকুয়াল টু তার টাইম লাগছে কত, এত ইন্টু 2 করলে মানে 15/2, এত ঘন্টা লাগবে, এত সঙ্গে 2 গুণ করে দাও, তাহলে 15/2 ঘন্টা লাগবে। এবার দেখো তার সাইকেলে যেতে আর হচ্ছে ফিরতে 2.5 ঘন্টা সময় লাগে, মানে এই 2 রাইটের ভ্যালু কত তোমার 2 পূর্ণ 1 2 ঘন্টা, ঠিক আছে। তাহলে এটাকে দেখো হেঁটে যেতে আর ফিরতে কত সময় লাগবে, তাহলে এই 15/2 থেকে এই 2 পূর্ণ 1 2 বাদ দিয়ে দাও, যা হবে অ্যান্সার, তাহলে 2 ওয়াক, হ্যাঁ তাহলে 15/2 মাইনাস হচ্ছে গিয়ে 2 2 4 5 2, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে 10 2 মানে হচ্ছে গিয়ে 5 ঘন্টা লাগবে, ঠিক আছে। তাহলে হেঁটে যেতে আসতে তার 5 ঘন্টা সময় লাগবে, মানে অপশান ডি অ্যান্সার, ওকে। এরপরে আসি কোয়েশ্চেন নাম্বার 23, বলেছে ক্রমান্বয়ে 20% আর 25% ছাড়ের সমতুল্য এককভাবে ছাড়ের শতকরা হার, মানে সাকসেসিভ ডিক্রিজ, ঠিক আছে। তাহলে হচ্ছে কি 20 + 25 মাইনাস 20 × 25/100, 20 × 25 হচ্ছে কি 100, 25 4 100, 4 5 20, ঠিক আছে। তাহলে হচ্ছে কি তোমার এখানে 40% হচ্ছে কি টোটাল সমতুল্য ছাড় 40%, মানে অপশান ডি অ্যান্সার, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 24, বলেছে যে সংখ্যা থেকে তার 1/5 বিয়োগ করলে 1/5 অবশিষ্ট থাকে তার মান কত। তাহলে সংখ্যাটা ধরে নাও এক্স, তার থেকে 1/5 তার 1/5 থেকে তাহলে x/5, ঠিক আছে। সেই সংখ্যা থেকে তার 1/5 মানে x - x/5,
সেইটারই ভ্যালু বলেছে 1/5। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত সেটা বের করতে হবে। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এক্স মাইনাস এক্স বাই 5 মানে হচ্ছে গিয়ে 4x/5 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1/5। এই 5 কেটে গেল, তাহলে x ইকুয়াল টু 1/4 হবে তোমার অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 25 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। বলে যে কোনো ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1/1/2 গুণ, ক্ষেত্রফল এত হলে ঘরটির পরিসীমা কত। ঠিক আছে, তাহলে প্রস্থ ধরে নাও এক্স, তাহলে দৈর্ঘ্য কত হচ্ছে গিয়ে 2/2/3 মানে 3x/2। ঠিক আছে, ক্ষেত্রফল বলেছে এত, তাহলে এত ইন্টু এত ইকুয়াল টু হচ্ছে গিয়ে 69.36। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাকে এক্সের ভ্যালু বের করতে হবে। তাহলে এক্সের স্কোয়ার ইকুয়াল টু 3 দিয়ে প্রথমে কেটে দাও, এই 3 দিয়ে কাটলে 3 2 3 1 2। ওকে, এবারে এক্সের স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2, আচ্ছা 2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে 0.24 আর এখানে 23 দিয়ে 46 ব্যাস। তাহলে এক্সের ভ্যালু হচ্ছে গিয়ে এর বর্গমূল করতে হবে তোমাকে। ঠিক আছে, তাহলে এর বর্গমূল করো। আচ্ছা, কি চেয়েছে, ঘরটির পরিসীমা। আচ্ছা, তাহলে এর তো বর্গমূল করতেই হবে, কিচ্ছু করার নেই, 46.24। আচ্ছা, আমরা বর্গমূল করে নিই, কী আছে 46.24। তাহলে হচ্ছে গিয়ে এটা জোড়া হয়ে গেল, 4 4 ছিল 5 5 25, 6 6 36, 7 7 49, তাহলে 6 6 36, তাহলে এইখানে হচ্ছে গিয়ে 10। ঠিক আছে, তারপরে 24, 6 ডবল হচ্ছে গিয়ে এখানে 12। ঠিক আছে, তাহলে কততে যাবে তোমার 8 8 64। হ্যাঁ, তাহলে 8 দাও, তাহলে 6.8 হবে। 8 64 4, 8 96, 4 হচ্ছে গিয়ে সরি 8 64 4 হাতে 6, 8 2 10, 6 16, 6 আর হচ্ছে গিয়ে 12 96 6 6 12। হ্যাঁ, ঠিকই তো ছিল, 102 হবে। 12 96 আর 6 মানে হচ্ছে গিয়ে 102। ঠিক আছে, তাহলে 124 মানে 6.8 হয়ে গেল। আমরা তাহলে প্রস্থটা কত পেলাম, প্রস্থ x ইকুয়াল টু 6.8 পেলাম। ঠিক আছে, এবার হচ্ছে গিয়ে পরিসীমা বলেছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, তাহলে 2 ইন্টু 3x/2 প্লাস হচ্ছে গিয়ে এক্স। হ্যাঁ, একবারে বের করে নিই, করে 6.8 বসিয়ে দেবো। তাহলে 2 ইন্টু এখানে কত হচ্ছে 3 2 5 মানে 5x/2। ঠিক আছে, তাহলে 5 ইন্টু 6.8 বাই হচ্ছে গিয়ে 2 2 2 কেটে গেল, 5 দিয়ে কাটো, 5 8 40 0, 5 6 30, 4 34 34.0 মানে 34 হবে অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে।